সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন স্কুলে নিউট্রিশন গার্ডেন দেওয়া হয়েছে 2024 সালে, 2023 শেষে 24 শুরুতে। এটা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট প্রত্যেকটা ব্লকের মিড ডে মিল সেকশানে ওসি মিড ডে মিল কে অর্ডারটা করেছেন। মডেল প্ল্যান অফ স্কুল নিউট্রিশনাল গার্ডেন অ্যাট স্কুল। এবার এই নিউট্রিশনাল গার্ডেনের জন্য যেটাকে আমরা স্কুলের কিচেন গার্ডেন বলি, সেটাই নিউট্রিশনাল গার্ডেন। এবার আপনারা দেখেছেন যে নিউট্রিশনাল গার্ডেন বা কিচেন গার্ডেন নিয়ে আমরা অনেকবার স্কুলে ভিজিটে যাওয়ার সময় শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয়গণকে বলেছি যে কিচেন গার্ডেনটা তৈরি করুন। এবার সেটা অফিসিয়ালভাবে অর্ডার এসেছে। তার সঙ্গে কিভাবে কিচেন গার্ডেন বানাবেন, কি কি মানে বস্তু কিনতে হবে, কি কি গাছ লাগাতে হবে, এর পুরো গাইডলাইন আছে। সেইটা সম্বন্ধে আজকে আলোচনা করব। সঙ্গে সঙ্গে বলে দেই যে এই কিচেন গার্ডেন বা নিউট্রিশনাল গার্ডেন তৈরি করার জন্য প্রত্যেক স্কুলকে 5,000 টাকা করে ডিস্ট্রিক্ট থেকে অ্যালট করা হয়েছে এবং আশা করি ইতিমধ্যে স্কুলের যে মিড ডে মিল অ্যাকাউন্ট তাতে সেই অ্যালটমেন্টটা চলে গেছে। এবার আপনারা কিভাবে সেটা করবেন সে সম্বন্ধে বলছি। গার্ডেনটা অলরেডি আমাদের সার্কেলের বেশ কিছু স্কুল আছে যেখানে কিচেন গার্ডেন শিক্ষক টিচাররা নিজেদের নিজস্ব উদ্যোগে খুব সুন্দরভাবে বানিয়েছেন। আমরা তার ছবি, বিভিন্ন টাইপের ভিডিও মাঝে মাঝে পোস্ট করি, আপনারা দেখে থাকেন। এবার ব্লক থেকে অথবা ডিস্ট্রিক্ট থেকে সার্কেলে প্রায় 50টা স্কুলকে সিলেক্ট করে অ্যালটমেন্ট করা হয়েছে এবং পরবর্তীকালে বাকি স্কুলগুলো পেয়ে যাবে এই অ্যালটমেন্টটা কিচেন গার্ডেনের। দেখুন, এখানে বলা আছে মডেল প্ল্যান ফর স্কুল নিউট্রিশনাল গার্ডেন ইন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে নিউট্রিশনাল গার্ডেনের যে একটা মডেল প্ল্যান, সেটা কীরকম হতে পারে। এবারে নিউট্রিশনাল গার্ডেন করার যে উদ্দেশ্য, সরকারের যে মোটিভ, সেটা হচ্ছে স্কুলের চিলড্রেনরা যে মিড ডে মিল খায় সেখানে যেন হেলদি ফুড এবং ব্যালেন্সড ফুড উইথাউট এনি কেমিক্যাল ইউজ ইন দ্য গার্ডেন, নিউট্রিশনাল গার্ডেন। যতটা সম্ভব জৈব সার ব্যবহার করার চেষ্টা করবেন। কোনো কীটনাশক বা কেমিক্যাল ব্যবহার করা যাবে না, যাতে যে সবজি অথবা ফলটা তৈরি মানে ওখান থেকে পাওয়া যাবে সেটা যেন নির্ভেজাল হয়, কোনো বাজে এফেক্ট যাতে ওই সবজি বা ফলে না থাকে। এবার একটা উদ্দেশ্য হচ্ছে হেলদি ফুড, ব্যালেন্স ফুড তৈরি করা স্কুলের নিজস্ব উদ্যোগে, মানে তাতে স্টুডেন্টরাও ইনভলভ হবে এবং স্টুডেন্টরা একটা শিখতে পারবে যে ছোট বয়স থেকে চাষবাস, বিভিন্ন রকম চাষবাস, শাকসবজি এসব বাড়িতে লাগানোর কি গুরুত্ব এবং তাদের গাছের প্রতি যে একটা ভালোবাসা এবং সেটা তাদের মধ্যে তৈরি হবে
একদম রুট লেভেল থেকে সোসাইটিতে। আর আপনারা জানেন যে স্কুল হচ্ছে একটা মানে একটা সমাজ তৈরি করার একটা খুব গুরুত্বপূর্ণ স্থান। সেখানে যদি এই ধরনের চাষবাস টাইপের কাজকর্ম হয় এবং শিশুরা স্টুডেন্টরা যদি এটা দেখে, নিশ্চয়ই সেখানে সামাজিক পরিবেশের লোকজন তারা সেটা ফলো করার চেষ্টা করবে। কারণ এখন দেখা যাচ্ছে যে চাষবাস করাকে অনেকে একটু নেগলেক্ট করার চেষ্টা করছে, যেন এটা কোনো মানে কম দামি কাজ এইরকম অনেকে ভাবে। কিন্তু চাষবাস করার গুরুত্ব খুব অপরিসীম, সেটা আপনারা সবাই জানেন, সবাই শিক্ষিত ব্যক্তি। সেই জন্য স্কুলে কিছু নিউট্রিশনাল গার্ডেন বা কিচেন গার্ডেনের সব স্কুলকে করতে হবে। যারা অ্যালটমেন্ট পেয়েছেন তারা তো অবশ্যই করবেন, যারা পাননি পরবর্তীকালে পেয়ে যাবেন, আপনারাও শুরু করে দেবেন। এবার যে মডেল প্ল্যানটা বানিয়েছে সেইটা সম্বন্ধে একটু বলবো। আমরা সবাই বাড়িতে টুকটাক চাষবাস করি, আমাদের সবার একটা আইডিয়া আছে, তবু সরকারি একটা গাইডলাইন থাকে, সেই জন্য এই গাইডলাইনটা বলে দেওয়া হচ্ছে। প্রথমে দেখুন যে এরিয়া অ্যান্ড ক্রপস কতটা এরিয়া লাগবে। দেখুন, এটা একটা সরকারি গাইডলাইন, এখানে একটা মডেল। সব স্কুলে এতটা জায়গা থাকবে না বা এই ধরনের ফ্যাসিলিটি হয়তো থাকবে না। যেসব স্কুলে যেমন ফ্যাসিলিটি সেই অনুযায়ী আপনারা করবেন। এরিয়া 5 ডেসিমল বলছে, লেন্থ 50 ফুট, আর মানে লম্বা 50 ফুট, চওড়া 45 ফুট। সাইডটা কেমন হতে হবে? প্লেস হ্যাভিং প্লেন্টি সানলাইট, ফ্রি ফ্রম এনি হার্ডেন প্রাইভেলস ইটিসি অ্যান্ড প্রপার ইরিগেশন ফ্যাসিলিটি। জায়গাটা অবশ্যই সূর্য রোদ যাতে পড়ে সেই রকম জায়গা হতে হবে। সেখানে পাথর নুড়ি এইগুলো কম থাকবে এবং সেখানে জলসেচের ব্যবস্থা ভালো থাকতে হবে। এবার কি কি ভেজিটেবল লাগাতে বলেছে, শাকসবজি, সেটা একটু বলে দিচ্ছি। পেপাইয়া, পেঁপে, লাল শাক, বোটল গার্ড, পামকিন মানে লাউ, পালং, ব্রিঞ্জেল, বেগুন, এলিফ্যান্ট ফুড, ওটা ওল মনে হচ্ছে আমার, গ্রিন ব্যানানা, কলা, এইসব ভেজিটেবল লাগাতে বলেছে। ফল ফ্রুটসের মধ্যে কি বলেছে? গুয়াভা, লাইম, লেবু গাছ, পেয়ারা গাছ এসব লাগাতে বলেছে। স্পাইসেস মানে মশলাপাতির মধ্যে কি বলেছে? জিঞ্জার, আদা লাগাতে বলেছে। মেডিকেল প্ল্যান্টস ভেষজ উদ্ভিদ যেগুলো, সেগুলোর মধ্যে বলেছে তুলসী, বাসক, পুদিনা, এইগুলো। এবার লেআউট মানে জায়গাটার মাপটা একটা দিয়েছে। এইভাবে সব স্কুলে জায়গা নেই, ঠিক আছে? সব স্কুলে এত জায়গা নেই, তবু একটা মডেল তো বলেছি, এই জন্য মডেলের মতো দিয়েছে। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন, গুয়াভা, লাইম, পুদিনা এরকম চারকোনা একটা জায়গা থাকবে। ওয়েস্ট সাইড, সাউথ সাইড, নর্থ সাইড, এটা ইস্ট সাইড এইদিকে আছে। গুয়াভা, লাইম, পুদিনা, পেয়ারা গাছ, লেবু গাছ, পুদিনা এগুলো লাগানো হবে। তা যে জায়গাটায় তার লম্বাটা হচ্ছে 21.5 ফুট আর চওড়া 6 ফুট। অপোজিট দিকে মাঝখানে একটা ফুটপাথ থাকবে 2 ফুটের। অপোজিট দিকে বলছে গ্রিন ব্যানানা, কলা গাছ, ওল গাছ, পুদিনা গাছ, সেটাও একই লম্বা 21.5 ফুট আর চওড়া হচ্ছে 6 ফুট। কম্পোস্ট পিট থাকবে 1.5 ফুটের। তারপরে ফুটপাথ থাকবে এদিকে 1.5 ফুটের।
তারপরে বলেছে পেয়ারা গাছ, আদা, তুলসী, বাসক, তার জন্য জায়গাটা লাগবে 20 ফুট লম্বা আর চওড়া হচ্ছে 5 ফুট। এইদিকে থাকবে পেয়ারা গাছ, জিঞ্জার, আদা, তুলসী, বাসক একই ওই লেন্থ, মানে লম্বা 20 ফুট, চওড়া 5 ফুট। আর এর মধ্যে ফুটপাত থাকবে 1.5 ফুট করে। ভেজিটেবল এরিয়া 5 ফুট, এদিকেও 5 ফুট, তার মধ্যে ফুটপাত প্রত্যেকটা 5 ফুট। তারপরে সব ভেজিটেবল এরিয়া আছে পরপর, আর প্রত্যেকটা এরিয়া 5 ফুটের পর একটা করে 1.5 ফুটের ফুটপাত আছে। এই হচ্ছে একটা লেআউট, মানে আপনার ভেজিটেবল গার্ডেন, যা কিচেন নিউট্রিশনাল গার্ডেনের একটা ছক। এবার বিভিন্ন স্কুলে শিক্ষক টিচারগণ স্কুলের জায়গা অনুযায়ী সেটা আপনারা নিজেরা ঠিক করবেন। এবার এখানে এক্সপেন্ডিচারে পুরো একটা চার্ট দেওয়া হয়েছে, আপনারা দেখে নিতে পারেন, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। দেখুন, কলা পার্টিকুলার কোয়ান্টিটি, রেট আর অ্যামাউন্ট। কলা গাছ 4টা কিনতে হবে, 15 টাকা করে চারা গাছের দাম, 60 টাকা। লেবু গাছ লেবু গাছ 3টে কিনতে বলেছে, 30 টাকা করে, 90 টাকা। পেয়ারা পেপাইয়া মানে পেঁপে গাছ 7 পিস, 12 টাকা করে, 84 টাকা। ওল 5 কেজি, 30 টাকা করে কেজি, 150 টাকা। এভাবে বিভিন্ন গাছের নাম এবং তার কত পিস, কত তার দাম, আর টোটাল কত খরচা, এইভাবে দেওয়া হয়েছে। লাল শাক, পালং, জিঞ্জার, পামকিন, বেগুন। প্লাস্টিক নেট ফর ফেন্সিং, এবার চারদিকে বেড়া দিতে হবে, কারণ আমরা একটা বাংলায় প্রবাদ জানি যে আগে করো বন্ধ তারপর করো খন্দ, মানে আগে চারপাশ ঘেরতে হবে, তারপর ভেতরে চাষবাস করতে হবে। না হলে আপনারা জানেন যে বিভিন্ন পশু, ছাগল, গরু, ওইগুলো নষ্ট করে দেয়, সেটা তাদের স্বাভাবিক কাজ, তাদের খাদ্য। কিন্তু আমাদেরকে তার জন্য একটা বাউন্ডারি দিতে হবে, যাতে তারা প্রবেশ করতে না পারে। এখন মানুষও কম যায় না, তাই প্লাস্টিক নেট, এইসব ফেন্সিংয়ের যেটা আছে, 1 কেজি নেট ফেন্সিং কিনতে হবে, 500 টাকা করে কেজি, 500 টাকা। বাঁশ কিনতে হবে, যেহেতু বেড়া দেওয়া হবে 5টা, 100 টাকা করে পিস, 500 টাকা। ভার্মি কম্পোস্ট, যেটা জৈব সার বললাম, 50 কেজি, 10 টাকা করে কেজি, 500 টাকা। বায়ো পেস্টিসাইডস বললাম, বায়োলজিক্যাল পেস্টিসাইড, জৈব পেস্টিসাইড, এলএস 200 টাকা, 200 টাকা। কেমিক্যাল ফার্টিলাইজারও কিছু দিতে হবে, যেগুলো খুব একটা ক্ষতিকারক নয়, 500 টাকার। লেবার চার্জ, প্রথম ইনিশিয়ালি যে বাড়িটা জমিটা তৈরি করতে হবে, সেটা নিশ্চয়ই শিক্ষক টিচারগণ অথবা স্টুডেন্টগণকে করতে আমরা বলবো না, বা করা উচিত নয়, তাই কোনো লেবারকে দিয়ে এটা করতে হবে, এবং 7 জন লেবার। এটা যেটা সরকারি রেট 223 টাকা করে আছে, 1551 টাকা। এই হচ্ছে টোটাল 5000 টাকার বাজেট। এই অনুযায়ী আপনারা করবেন এবং যতটা সম্ভব পারেন। আর তাছাড়া তো বলেইছি আপনাদের কিছুটা স্বাধীনতা আছে, আপনাদের স্কুলের পরিস্থিতি, সামাজিক এলাকার পরিস্থিতি, জায়গার কতটা আছে, সেই অনুযায়ী আপনারা নিজস্ব কিছু ডিসিশান নিতে পারেন। তবে আমরা গিয়ে মোটামুটি একটু দেখব যে এইসব গাছগুলো প্রায় থাকে কি না, কারণ যেহেতু অ্যালটমেন্ট দিয়েছে, আপনারা জানেন ইউসি চাইবে এবং তার সঙ্গে ইন্সপেকশানও করতে বলবে আমাদেরকে, সেটা ডিস্ট্রিক্ট লেভেল হোক, ব্লক লেভেল হোক, সার্কেল লেভেল হোক। আর এটাই হচ্ছে বলার বিষয় ছিল। আপনাদের
অ্যাকাউন্টে অবশ্যই টাকা অলরেডি ঢুকে গেছে আমি যতটা জানি। তাই এইটা শীতের মরশুম, রবি শস্য চাষ হচ্ছে, এই সময় থেকেই চাষটা শুরু করে দিন। আমরা 15-20 দিন পর থেকে ইন্সপেকশনটা করব যে এই কাজটা চলছে কি না। সবাই আশা করি খুব উদ্যোগের সঙ্গে এবং ভালোবাসা দিয়ে কাজটা করবেন, কারণ গাছ লাগাতে হলে সরকারি অর্ডারের নয়, নিজের থেকে যে ভেতর থেকে যে একটা টান বা ভালোবাসা সেটার প্রয়োজন হয়। সবাইকে ধন্যবাদ, নমস্কার।